সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ডিসিউ ভর্তি পরীক্ষা নিয়ে। তোমরা যারা ডিসিউ পরীক্ষা দিবা 24 এবং 25 ব্যাচ, তোমাদের জন্য এটি হতে পারে শেষ একটা ভরসার জায়গা। অর্থাৎ তোমাদের যে ভর্তি পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি আছে। আজকে হচ্ছে 6 জুলাই, তোমাদের 17 জুলাই পরীক্ষা। তাহলে মাঝখানে থাকে 10 দিন। এই 10 দিনে তোমাকে কিন্তু ভাইয়া খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এই 10 দিনে তুমি কি করবা, শর্টকাটগুলো যেগুলো আছে এই শর্টকাটগুলো বেশি বেশি অ্যানালাইসিস করবা। তাহলে কি কি করতে পারবা, তুমি সহজে একটা প্রশ্ন সলভ করতে পারবা। তো চলো, এই ডিসিউ ভর্তি পরীক্ষা বিষয়ে আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের কি পড়বো, কণিক অধ্যায়টা পড়বো। এই কণিক অধ্যায়ের ক্ষেত্রে শীর্ষবিন্দু যে টপিক আছে ভাইয়া পরাবৃত্তের, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে। এবার গুচ্ছতে আসছে, ঢাবিতে আসছে, জাবিতে আসছে, রাবিতে আসছে, চবিতে আসছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে শীর্ষবিন্দু থেকে কি প্রশ্ন এসে থাকে। তো আমি এই শীর্ষবিন্দু কিভাবে 10 থেকে 15 সেকেন্ডে শর্টকাটভাবে নির্ণয় করা যায়, আমি সেভাবে তোমাদেরকে ট্রিক্সটা দেখাবো। তো চলো শুরু করে দিই আমরা। প্রথম আর কি লিখছে এখানে দেখো তো, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়। কি শর্টকাট 1, এটা ST1 শর্টকাট। তো চলো ভাইয়া আমরা একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেন সলভ করার মাঝে আমরা টপিকটা শিখে ফেলবো। দেখো বলা আছে একটা কোশ্চেন, y স্কোয়ার ইকুয়ালস টু 4x প্লাস 8y এর শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু কত? এটা আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি 23-24 সেশন, 23-24 সেশন আসছিল। তো দেখো ভাইয়া, এই ধরনের কোশ্চেন যদি থাকে তুমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। দেখো এই প্রশ্নটা যদি এভাবে দেওয়া থাকে তাহলে তোমাকে প্রথমত খেয়াল করতে হবে যে চলকের পাওয়ার 2, যে চলকের পাওয়ার 2, পাওয়ার কত 2, সেই চলককে অন্তরীকরণ করে জিরো ধরতে হবে। কি ধরতে হবে? জিরো ধরতে হবে। এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো দেখো আমরা সলভ করি। কোন চলকের পাওয়ার 1, কোন চলকের পাওয়ার 2, y এর পাওয়ার 2। তাহলে y এর সাপেক্ষে একে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x এর মান কি হবে? 0 হবে। x হবে কি? ধ্রুবক। তাহলে y হচ্ছে কি? চলক এখানে। তো চলো ভাইয়া, যারা তোমরা এখন ডিসিউতে পরীক্ষা দিবা, অবশ্যই তোমরা হয় সেকেন্ড টাইমার, ম্যাক্সিমাম সেকেন্ড টাইমে থাকবা, এখানে ফার্স্ট টাইমের খুবই কমই থাকবা। আর তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে যাবা অবশ্যই তোমরা অন্তরীকরণ করার নিয়মটা জানো। তো দেখো এইখানে যদি অন্তরীকরণ করি কি হবে, 2y ইকুয়াল, এটা তো 0 প্লাস, এখানে অন্তরীকরণ করলে কত হবে? 8। তো দেখো তো ভাই কি আছে এখানে, y ইকুয়ালস টু 4। এই যে y এর যে মানটা আছে, এই y এর মানটা এখন এই সমীকরণে ইনপুট করাতে হবে। তো চলো আমরা ইনপুট করাই। y এর মান 4 বসাই দাও। 4 স্কোয়ার 4x প্লাস 8 ইন্টু y এর মান কত? 4 16 4x 32। এটাকে এবার সামনে মাইনাস হবে, তাহলে কি থাকে এখানে? 4x মাইনাস 16 থাকে। ঠিক আছে, অতএব x এর মান কত? -4। দ্যাটস ইট। শীর্ষবিন্দু কত আসে তাহলে? অতএব শীর্ষবিন্দু হবে কত তাহলে? শীর্ষবিন্দু হবে x এর মান -4, y এর মান 4। অ্যান্সার। দেখো ভাইয়া, এইটা যদি তোমার এই ট্রিক্সটা জানা থাকে, যে বলছে একটা সমীকরণ দিয়ে বলছে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এই সমীকরণ থেকে বলছে শীর্ষবিন্দু নির্ণয় করো, তাহলে শীর্ষ নির্ণয় করতে গেলে
আমাদের একটা ট্রিক্স মাথায় রাখতে হবে যে যে চলকের পাওয়ার 2 তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাকে 0 ধরবো, ধরে একটা মান পাবো, সেই মানটা আমি কি করব ওই সমীকরণে ইনপুট করাবো, দ্যাটস ইট, আমার সেই সমীকরণে চলে আসবো। তো চলো ভাইয়া আমরা আরেকটা সলভ করি। তো ভাইয়া আমাদের আরেকটা কোশ্চেন আমরা নিয়ে আসলাম। এই কোশ্চেনটা বলছে যে ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0 এর শীর্ষ কত। দেখো ভাইয়া ওই আগের ট্রিক্স আমরা ফলো করবো। কোন চলকের পাওয়ার 2? এই ওয়াই চলকের পাওয়ার 2, তাহলে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ইকুয়ালস টু 0, তাহলে কত আসবে 2y প্লাস এখানে কি 0 প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা ধ্রুবপদ, এটাও 0 আসবে, এইটাও কি ধ্রুব না 0, তাহলে কি আসে এখানে 2y মাইনাস 2, তাহলে অতএব y সমান সমান মাইনাস 1, 2 2 বাদ থাকে কি মাইনাস 1 থাকে। এই যে y এর মানটা এখন আমরা কোথায় বসাবো? এই সমীকরণে বসাবো। কেন বসাবো? কারণ এখানে বসালে আমরা x এর মান পাবো, পায়ের মান অলরেডি আমরা পেয়ে গেছি। বসাও, মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 2y এর মান মাইনাস 1 মাইনাস 8 ইকুয়ালস টু 0। দেখো তো ভাইয়া কি আসে, মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে কি জোর, এটা কি হবে প্লাস 1 প্লাস 4x প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে কত আসতেছে এখানে মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 10 প্লাস 1 বাদ যাবে, তাহলে থাকবে কি 4x মাইনাস 9 ইকুয়ালস টু 0। অতএব x এর মান আসবে কত 9/4। তাহলে এর শীর্ষ কত আসে ভাইয়া? এর শীর্ষ হচ্ছে কত? শীর্ষ হচ্ছে x এর মান 9/4, y এর মান -1। এটাই উত্তর। খুব সহজে আমরা কিন্তু সলভ করতে পারলাম। তো চলো ভাইয়া আমরা এই শীর্ষবিন্দুর এই শেষ কোশ্চেনটা আমরা পড়বো, অর্থাৎ এইটা শেষ করলে আমাদের শীর্ষবিন্দু ইনশাআল্লাহ কমপ্লিট হবে। এর পরবর্তীতে তোমাকে যা বা যে ম্যাথটা দেখবে না কেন তুমি শীর্ষবিন্দু বের করতে পারবে ইনশাআল্লাহ এই ট্রিক্সেই। তো চলো এটা আমরা সলভ করি। তাহলে কোন চলকের পাওয়ার 2? x এর পাওয়ার 2, তাহলে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ সমান 0, তাহলে কত আসবে এখানে 2x প্লাস 8 প্লাস এটা তো কি 0, এটাও 0 ইকুয়ালস টু কি 0, এটা ধ্রুবক পদ 0, তাহলে কি আসে এখানে 2x এই প্লাস 8 ইকুয়ালস টু কি 0। অতএব x এর মান কত আসবে -4, এইটা বসে যাবে কি -8 কে দ্বারা ভাগ দিলে কত আসবে -4। এখন এই -4টা আমরা কোথায় বসাবো? এই সমীকরণে বসাবো। তাহলে বসাও ভাইয়া, বসাও। তাহলে -4 তার উপর স্কোয়ার প্লাস 8 x এর মান কত -4 প্লাস 2y, y আমরা বের করব, প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 4 4 16 মাইনাস 4 8 32 প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসে 2y 32 থেকে 16 গেলে থাকে -32, -16 থাকে 32 থেকে 16 গেলে থাকে -16, -16 থেকে 7 গেলে থাকে কত 9, তাহলে -9 ইকুয়ালস টু 0। তাহলে অতএব y এর মান, এরপরে হচ্ছে আমাদের কত এখানে 2y, সরি, তাহলে এই 9টা হবে সাথে কি হবে প্লাস, তাহলে অতএব y এর মান কি দাঁড়ায়? y এর মান দাঁড়ায় হচ্ছে 9/2। তাহলে আমাদের শীর্ষ কি? শীর্ষ হচ্ছে x এর মান হচ্ছে কত -4, y এর মান 9/2, -4 9/2। খুব সহজে আমরা সলভ করলাম। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই এই ক্লাসটা দেখবেন, পুরো ফুল ভিডিওটা দেখবেন, এবং ভিডিও দেখা শেষ হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।